আসলে আমার ছেলেটার ফোন দিয়ে আমরা আসছিলাম, কিন্তু হঠাৎ করে কাজ পড়ে গেছে গা, কোথাও জানি চলে গেছে, আর মোবাইলটাও বন্ধ। কোনো ব্যাপার না, ওনারা আসলে তারপর আপনারা যাবেন, ততক্ষণ আপনারা এইখানেই থাকেন। সমস্যা নাই মানে আমার সমস্যা আছে। বাড়িতে মুসলিম ঢুকছে, রাম 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 রাম। কিরে দিলীপ, মুসলিম আমার ঘরে কেন? ফাঁসে ঠাকুর ঘর আমার। আয় মা, আয়। কি রে মা, এই তালা মারা? তোর বাইরে না ফোন দিয়ে আইলাম, ওর কয়ে দিলাম যে বারবার কইরা যে তোকে এনে ইফতার করব। কয়টা বাজে দেখ দিমা, ইফতার কত টাইম আছে? 5:55 বাজে। তোমার বলার আক্কেল জ্ঞান নাই? আমরা ফোন দিয়ে আইছি না। রোজা তো রাখে না নিজেও, অন্যরা রোজা রাখে এটাও করতে পারে না। চিল্লাইস না, ওই জন্য গেছে, ই কর, তোর ভাইটা ফোন দে। না তুমি ফোন দাও। দেখো যে তোমার বলাই বললে মার্কেটে গেছে, রোজা রেখে আইছি, একটু ভিতরে যাবো, একটু রেস্ট নিবো। চুপ থাক না একটু, মানুষ শুনলে খারাপ কইব। এমনি গ্রাম তাইছে। কি রে মা, তোর ভাইয়ের ফোন দিয়ে বন্ধ কয়? ফোন বন্ধ করে থইব না? আমরা আইতাছি শুনছি। সব উল্টো কথা কাজ। এই পাশে বাড়ি দেখতো, কি রে এর মতো তালা মারা। আবার সময়ও নেই বেশি, ইফতারি টাইম হয়ে গেছে। আর কি করবো কো? আবু, পাশে করে একটু নখ দিয়ে দেখো তো, এক গ্লাস পানি খাওয়া। এইটাই করি, টাইম তো নাই। আয় দিয়ে এক গ্লাস পানি দেন। আয় মায়, আয় আয়, মোবাইলটা ধর, দিয়ে নখ দেই, এক গ্লাস পানি চাই। যদি পানি দেয়, দুজন মিলে এক গ্লাস পানি দিয়ে ইফতার করবো না, বুঝছস? আর তোর ভাই আইলে কি কইতাছ? কত দূরের থেকে রোজা রেখে আইছি, অনেক ক্ষুধা লাগছে আমার। অস্তে কথা, মানুষ হলে কি করবো, এমনি গ্রাম তাইছি। মানুষ না না আমার কি করবো? শোন, তোর ভাই আইলে পেট ভরে ইফতার করিস, আগে পানি দিয়ে রোজা রাখুনি। তোমার পুরো জানা না যে আমরা আমো? হ্যাঁ রে মা, চুপ থাকতো। একে আফা, আমরা মুসাফির। মুসাফির? গেটটা খুলেন। আসসালামু আলাইকুম। মুসলিম? কি চান আপনারা? না না, আমাদের ভুলে গেছে, আমাদের কিছু লাগবে না। কিছু লাগবে না? তাহলে গেট নক করলেন কেন? আসলে দিদি, আপনাদের পাশের ফ্ল্যাটে আমার ভাই আর ভাবি থাকে। ওই ফ্ল্যাটে? হ্যাঁ, ওই ফ্ল্যাটে তো একটা মুসলিম পরিবার থাকে জানি। ওরাই আমার ছেলে আর আমার ছেলের বউ। রমজান মাস তো রোজা রাখছি, গ্রাম থেকে আইছিলাম আর কি ওদের কাছে। আসে দেখতেছি ওদের রুমটা তালা মারা, মনে কোথাও গেছে, ওই জন্য আর কি টোকা দিয়েছিলাম। ওই মাগরিবের সময় হয়ে গেছে, আমরা রোজা রাখছি তো, ওই একটু পানির জন্য নখ দিছিলাম আর কি। ওই এক গ্লাস পানি দিলে আমরা দুজন মিলে ইফতারটা করতাম। থাক, এখন লাগবো না। আর কেন লাগবে না? আপনারা রোজা রাখছেন, রোজা খুলবেন, সেজন্য পানি চাইতেছেন। আপনারা একটু দাঁড়ান, আমি আপনাদের জন্য পানি নিয়ে আসতেছি। না থাক, পানি লাগবো না। আরে লাগবে না কেন? আপনারা রোজা রাখছেন, রোজাদার, মাগরিবের সময় হয়ে যেতেছে। আপনারা দাঁড়ান, আমি পানি নিয়ে আসতেছি। দাঁড়ান। হ্যাঁ আপা, এরা তো হিন্দু, একবার পানি খাওয়া ঠিক হইব? কি ঠিক হবে না? কি কস? পানির মধ্যে হিন্দু লেখা আছে, আর পানি কি হেরা বানাইছে? আল্লাহ বানাইছে। পানি কার? আল্লাহ। তাহলে পানি খাওয়ানো যাইব। এই না, কষ্ট পেন না, আপনাদেরকে ভিতরে আসতে বলতে পারলাম না। আপনারা তো দেখে বুঝতেই পারছেন, আমরা তো মুসলমান না, হিন্দু। আর আমরা তো রোজাও রাখি না, সেজন্য ইফতারের কোনো আইটেম আমাদের ঘরে নাই। আপাতত এইগুলোই ছিল, এগুলো তো হবে না। হবে, আলহামদুলিল্লাহ হবে। আপনারা যদি কষ্ট করে একটু এখানে খেয়ে নিতেন, আপনাদের রোজাটা খুলতেন আর কি যে বলেন। আর কিছু মনে করেন না, আপনাদেরকে ভিতরে বসে খাবার দিতে পারলাম না, এখানে একটু কষ্ট করে খেয়ে নেন। আচ্ছা, অসুবিধা নাই, আমরা এখানে বসে খাইতে পারবো। কি ব্যাপার, ওনারা কারা? ওনারা ওই পাশে ফ্ল্যাটের ইমাম ভাই আছে না, ওনার আব্বু আর ওনার বোন। ওনারা রোজা রাখছে, গ্রাম থেকে আসছে, ইমাম ভাইয়া বাসায় নেই, সেজন্য রোজা খোলার জন্য পানি চাইছে এক গ্লাস। তো আমি আবার ফ্রিজে দেখলাম শুধু আপেল আর কলা আছে, সেজন্য দিলাম আর কি ওনাদেরকে। তুমি ওনাদেরকে বাইরে দাঁড় করে রাখছো কেন? ইমাম ভাইয়ের বাবা বোন ভিতরে আসতে বলো, আপনি ভিতরে আসেন। ভিতরে আম্মা জানলে কেমন করবো তুমি জানো না? রাখো তো, আম্মা জানলে কি হবে?
রোজাদার ব্যক্তি বাইরে দাঁড়া রয়েছে, তুমি বাইরে দাঁড়া করে রাখবা, বাইরে খাবার দিবা? আচ্ছা আঙ্কেল, আপনার ভিতরে আসেন, আসো ভিতরে আসো। কি ব্যাপার আঙ্কেল, আপনারা দাঁড়া আছেন কেন? ভিতরে আসেন। না না থাক, আমরা এখানে ঠিক আছে। আর কি বলেন, আপনারা হচ্ছেন আমার মেহমান, আপনারা ভিতরে আসেন, ভিতরে আইসা পয়সা তারপর শান্তিতে ইফতারটা খান। না, আমরা মুসলমান তো। তো আপনারা মুসলমান তো কি হয়েছে? আমি একজন হিন্দু, আমার তো কোনো সমস্যা নাই। আপনারা মুসলমান, আপনার কি আমার বাসায় আসতে কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নেই, আমরা মুসলমান। আর আমাদের ইসলাম শান্তির ধর্ম, আমরা কাউকে ছোট করি না, কাউকে কষ্ট দিই না, কাউকে কষ্ট দিয়ে কথাও বলি না। তাহলে বাইরে দাঁড়ায় আছেন কেন? ভিতরে আসেন। আপনারা রোজাদার ব্যক্তি, ইফতারের সময় হয়ে গেছে। আমি একজন হিন্দু মানুষ, আমার গেটের সামনে দাঁড়ায় আপনারা ইফতার করবেন, এটা কেমন দেখায় বলেন? চল মা, ওনারা ভালো মানুষ, যেতে বলতেছে ভিতরে বৈশা গিয়ে ইফতারটা করি। আচ্ছা আসেন আপনারা, আয় মা। আসেন আমার সাথে। আসেন, বসেন এখানে। আসলে আমার ছেলেটার ফোন দিয়ে আমরা আসছিলাম, কিন্তু হঠাৎ করে কাজ পড়ে গেছে গা, কোথাও চলে গেছে, আর মোবাইলটাও বন্ধ। কোনো ব্যাপার না, ওনারা আসলে তারপর আপনারা যাবেন, ততক্ষণ আপনারা এইখানেই থাকেন। সমস্যা নাই মানে আমার সমস্যা আছে। বাড়িতে মুসলিম ঢুকছে, রাম 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 রাম। কিরে দিলীপ, মুসলিম আমার ঘরে কেন? ফাঁসে ঠাকুর ঘর আমার। আরে মা, কি শুরু করছো? ওনারা আমাদের মেহমান, ঘরের লক্ষ্মী। চুপ থাক, মুসলিম ঘরে ঢুকাইছস, ঘরটাকে তুই অপবিত্র করছস। গঙ্গার জল দিয়ে ঘরটা দোতো করতে হবে। রাম 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 রাম, কি সর্বনাশ হইল আমার। মা, কি শুরু করছো তুমি? হ্যাঁ, তুমি ভিতরে যাও। পূজা, মুসলিম ঘরে আইনা বসাইছস, ঠাকুরের প্রসাদ আইনা ওদেরকে দিছস, কাকে জিজ্ঞেস করে দিছস? আরে মা, আপনি কি শুরু করে দিচ্ছেন? বাসার ভিতরে মেহমান, তাছাড়া ওনাদেরকে আপনার ছেলেই ভিতরে ঢুকাইছে। পাশের ফ্ল্যাটের ইমাম ভাইয়ের আব্বু আর বোন, ওনারা দুজন রোজা রাখছে, রোজাদার, সেই জন্য দিচ্ছি ওগুলা খাইতে। ওই যে পাশে মুসলিম পরিবার একটা থাকে, ওদের কথা বলতেছ? ওদের সাথে দেখা হইলে তো আমি 3 বার স্নান করি। আচ্ছা আমরা চলে যাই, আমার ছেলে মনে হয় এতে করে চলে আসছে। মা চল। আরে আপনারা বসেন, বসাবো। মা, তুমি কি শুরু করছো? হ্যাঁ, ওনারা আমার ঘরে আসা মেহমান, মেহমানদের সাথে কি এরকম আচরণ করে? হোক সে মুসলমান, হোক সে অন্য ধর্মের মানুষ, তার সবচেয়ে বড় পরিচয় হয়েছে সে একজন মানুষ। ধর্ম দিয়ে কাউকে বিচার করা ঠিক না। মানুষ হয়ে যদি মানুষের পাশে থাকতে না পারে, তাহলে আমরা কিসের মানুষ? উনি মুসলিম, আমি হিন্দু, উনি ওনার ধর্ম পালন করতেছে, আমি আমার ধর্ম পালন করি। উনি রোজাদার ব্যক্তি, আমার গেটের সামনে আসছে, এক গ্লাস পানি চাইছে, ইফতার করবে। এখন আমি কি তার সাথে খারাপ ব্যবহার করবো, খারাপ আচরণ করব? এটা কোনো ধর্ম বলে? উনি আমার গেটের সামনে আসছে, এখন আমার উচিত ওনার মেহমানদারি করা, উনি যে ধর্মের হোক, মানুষ তো একজন। হ্যাঁ মা, আপনার ছেলে তো ঠিক কথাই বলছে। উনি মুসলিম হোক বা অন্য ধর্মের, তাতে কি আসে যায়? আমাদের সব থেকে বড় পরিচয় আমরা তো মানুষ, সে যেই ধর্মেরই হোক না কেন। আমার 7 পুরুষে যা ঘটাইনি, তুই আজকে তাই করেছিস। রাম 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 রাম। তুই ঘরের ভিতরে মুসলিম ঢুকাই, এটা ভালো করস নাই। আমি পূজা ঘরে যাইতেছি, পূজা দিয়ে আসি। আব্বু চলো, আমরা আসাতে হেরা খুশি হয়নি। ঠিক হয়েছে মা, চল আমরা যাই গে। আঙ্কেল, আসলে আমার মায়ের ব্যবহারে আমরা দুঃখিত। আমার মা ওই সবসময় একটু এরকম করে। কিছু মনে করবেন না, বয়স হয়েছে তো, ধর্মটা আর কি একটু বেশি মানে। হ্যাঁ, বিশেষ করে আঙ্কেল, আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, আমরা ভেদাভেদ করি না মানুষের মধ্যে। আমার শাশুড়ি আগেরকার মানুষ তো, এই কারণে একটু এমন করে, কিছু মনে করবেন না। আপনারা বসেন। না, ওই আসলে আমাদেরই ভুল হয়েছে, আমরা আপনার বাসা নক করছি, ঢুকে গেছি গে। ওই যে আপনার শাশুড়ি কী বললো, ধুতো করতে হইব কি ধুইতে হইব নাকি, আমরা তো কিছু বুঝি না। আমরা এসে অনেক ই করলাম, আপনাদেরকে অপমান করলাম। না আঙ্কেল, বললামই তো, উনি আগেরকার মানুষ তো, সেই জন্য এগুলো কালচার নিয়ে এখনো পড়ে রয়েছে আর কি। কিছু মনে করবেন না, উনি মনে অনেক ভালো, একটু চিলাচিলি করে এরকমই। আমার মার ব্যবহারে আপনারা কিছু মনে করেন না, আমরা দুঃখিত। আব্বা আজান দিতেছে। হ্যাঁ হ্যাঁ, আজান দিতেছে, পানিটা নেন। আচ্ছা বহ।